যারা হজ করতে আসে প্রতি বছরের হজ প্রতি বছরের কবুল হয়ে যায়, কিন্তু একজন ব্যক্তি আছে তার হজ কবুল হয় নাই। চিন্তা বেড়ে গেল, ঘুমটা হারাম হয়ে গেল। প্রতি বছরে হজ হয় কিন্তু একজনের হজ কবুল হয় নাই। 40 বছর ধরে সে হজ করছে। কত বছর? কত বছর? 40 বছর ধরে হজ করছে, 40 বছর ধরে রোজা রেখেছে এবং 40 বছর ধরে সে জিকির করছে, তার হজ কবুল হয় নাই। ইমামে মালিক বিন দিন রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাটা আরো বেড়ে গেল। তারপরে দিন আবার হইমে পড়ে আল্লাহর কাবা হাতিমের ঘরে সাইদায় পড়ে ওনাদারি করে আল্লাহ ওই বান্দা নাচে গো আল্লাহ আমি একটু নাম শুনতে চাই। আরে আল্লাহ বাবা কি চাই আল্লাহ আমি কাবার খেলাফ ছাড়বো না গো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত নাম না বলবে আল্লাহ আমি আপনার কাবা হাতিমের খেলাফ আমি ছাড়বো না। আল্লাহ বাগের এরাম জারি হয়ে যায়, আল্লাহ পাকের অর্ডার হয়ে যায়। ও ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বান্দাটার নাম তুমি শুনবে বলছে, হ্যাঁ হ্যাঁ, ওই বান্দার নাম হলো মুহাম্মদ বিন হারুনি সবরখান। বলা যাবে না? সুবহানাল্লাহ। কি নাম? মুহাম্মদ বিন হারুনি সবরখান। সবরগঞ্জ বাড়ি ফিলিস্তিনের পাশেই সবরগঞ্জ। বর্তমান যেখানে জেরুজালেম মসজিদে গন্ডগোল, আপনার বাইতুল মসজিদ আকসাকে নিয়ে আপনার গন্ডগোল চলছে, ওই পাশেরই এলাকায় সবরগঞ্জ। ওইখানে আল্লাহ বহু নবী পাঠিয়েছে। আর এই পাশেরই জায়গার নাম হলো বেরান শহর। কি শহর? আল্লাহর কাবার পাশেরই জায়গার নাম হলো বেরান শহর কিংবা বেগান নগর বলা যায়। ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আর আসলো না। আল্লাহর কাবা ঘরে সিজদায় পড়ে গেলে কাঁদে, আল্লাহ ওই ব্যক্তি কোথায় গেলে পাবো, কোন জায়গায় গেলে পাবো? তিনি সকালে হয়ে গেছে, ছুটতে থাকলে ছুটে 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 আগে আগে যায়। বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে মুহাম্মদ বিন হারুনি সবরগঞ্জ কোথায় পাবো? মুহাম্মদ বিন হারুনি সবরগঞ্জ কোথায় পাবো? হেঁটে 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 আগে আগে যায়। আল্লাহর বান্দারা গো, আল্লাহ নামাজি বান্দার সঙ্গে দেখা হয়ে যায়। ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, তুমি যাকে খুঁজছো ওই ব্যক্তিটা আছে অমুক জায়গায়, আপনার বেরাম শহরে, বেরাম নগরে গাছের গাছ। ওই ব্যক্তি ইবাদত করে, ওই ব্যক্তির কাছে গেলে তুমি সহ্য করতে পারবে না। তার ঘোড়ার চামড়াটা পার হয়ে গেছে, তার ঘোড়ার চামড়া ছিঁড়ে আপনার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে শিকল দিয়ে, এদিকে ঘোড়ার চামড়াটা আপনার বেঁধে দিয়ে বাম দিকে বেঁধে রেখেছে, তার ডান হাত কাটা। গলার চামড়া কেটে ডান পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, আর বাম দিকে চামড়াটা ঝুলিয়ে কেটে শিকল দিয়ে কোথায় বেঁধেছে? বাম দিকে ঝুলিয়ে রেখেছে। ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ওই সময় আল্লাহর ইমাম, আল্লাহর ওলি মানুষ ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আল্লাহর ওলি মানুষ ওই সময় দেখা যায় মুহাম্মদ বিন হারুনি সবরগঞ্জ, মুহাম্মদ বিন হারুনি সবরগঞ্জ বেরাম শহরে ওই গাছের গোড়ায় নামাজ আদায় করতো। ওই হালাতে পিছনে বসে আছে। যখন ব্যক্তি নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে তার সামনে দিয়ে যাওয়া যায় না, কথা বলা যায় না, বিয়াদবি করা যায় না। মুহাম্মদ বিন হারুন সবরগঞ্জ আল্লাহর কাবা বাইতুল্লাহ দিকে মুখ করে নামাজ পড়ে, সূরা কিরাত আদায় করার পরে, তাসবিহ আদায় করার পরে,
সালাম ফিরিয়ে দিয়েছে, দেওয়ার পরে পিছনে কুতাইকে দেখায় আল্লাহর বান্দা বসে আছে। জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে, কোথা থেকে এসছো? আমার পরিচয় হলো বহু দূরে বাড়ি, আমি হেঁটে হেঁটে 70 বছর ধরে হেঁটে 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 হজ করছি, কিন্তু আমি আল্লাহকে দরখাস্ত করেছিলাম, আল্লাহ কার হজ কবুল হয়েছে কি না হয়েছে মন থেকে বিশ্বাস করা যায় নাই, আল্লাহর কাছে কাঁদি দেয়, আমার আল্লাহ চাইনে দিয়েছে। একজন ব্যক্তির হজ কবুল হয়নি, নাম তার মোহাম্মদ বিন সফরগঞ্জ। তোমার নামটা কি বলবে? আমার নাম হলো মোহাম্মদ বিন সফরগঞ্জ, আমার সফরগঞ্জে বাড়ি, আমি গ্রাম শহরে এই গাছের গলায় আমি নামাজ আদায় করছি। অপরাধ একই অবস্থা। তোমার হাত কাটা কেন? তোমার বুকের চামড়াটা কাটা কেন? কি ব্যাপারটা বলুন? আল্লাহ জানিয়ে দেন, ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও দুর্গাপুর মুসলমানেরা, এইবার কারণটা কোরআন দিয়ে পড়ে শোনাবো। যে ব্যক্তির গলার চামড়াটা কেটে দিয়েছে, যে ব্যক্তির হাতটা কেটে দিয়েছে, কারণটা হলো উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ওর পিতা মাতাকে কষ্ট দিয়েছে, ও পিতা মাতাকে মেরেছে, ও পিতা মাতাকে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করে দিয়েছে, শেষ করে দিয়েছে। রমজান আসার আগে শাবানের 1 তারিখে 30 শাবান রমজান মাসের শুরু, আমি হলাম পৃথিবীর জমিনে সব থেকে বড় মদখোর। কি করছিল? আমি হলাম বড় মদখোর। এই বিরামনগরে, এই সাবরগঞ্জের উপরে আমার মতন মদখোর আর কেউ ছিল না। আমি হলাম বড় মদখোর। আমি রমজান মাসের 6 তারিখে, শাবান মাসের 6 তারিখে আপনার 30টা দিনে আপনার প্রথম রমজানের আপনার চাঁদ উঠিবে। ওই দিনকে আমি বিশাল নেশা করে এসেছি। আসার পরে আমি বাড়ি এসেছি, আমার মা জননী আমাকে গালে থাপ্পড় দিয়ে বলছে, বেটা সবাই রমজানের জন্য আলোচনা করছে, রমজানের জন্য তারা আয়োজন করছে, রোজা রাখার জন্য জোগাড়পাতি করছে। আর বেটা তোর কি কোনো কষ্ট হলো না? রোজা আসা মানুষের খুশি হয়, রোজা রাখলে মানুষের দিলে গুনাহ মাফ হয়, রোজা রাখলে আল্লাহ পাক তার নেকিটা লিখে মাসুম বাচ্চা বেগুনাহ আল্লাহ বাইনে দেয়। শাবান মাসের শেষে তুমি মদ করে এসো, মদ খাইয়েছো। মা কি করলো? বেটা কি করেছে? গালে থাপ্পড় দিয়েছে। মদ কোন সহ্য হলো না। মাকে ওই মক্কা মোহাম্মদ বিন ঘারুনি সবরগঞ্জ কি করলেন? মার উপরে অত্যাচার করলো, মার উপরে পেড়া শুরু করেছে। মদের এত নেশা, মদের নেশার ঘরে ওর বাপ মাকে পেটাই শুরু করে দেয়। ওই সময় মারার পরে দেখা যায় বাপকে মেরে 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 জমিন থেকে হইতে দিয়ে গাড্ডা খুলে গর্ত খুলে বাপকে মাটি দিয়ে দিয়েছে, বাপের আপা শেষ করে দিয়েছে। আবার মাকে ধরেছে, মাকে মেরে 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 মাকে শেষ অবস্থায় নিয়েছে। ওর বিবি উনুনে একবার রান্না করছিল, কাঠে রান্না করছিল। দেখা যায় মোহাম্মদ বিন ঘারুনি ওর মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে চুলের মুঠি ধরে ওই চুলের ভিতরে মাথাটা দেওয়ার পরে আপনার গায়ে কেরোসিন পেট্রোল ডিজেল ঢেলে দিয়েছে। দেওয়ার পরে মায়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। মায়ের গায়ে আগুন লাগার পরে মা আপনার পুড়ে পুড়ে কয়লা কিংবা ছাই হয়ে গেছে। দুঃখের কথা মা জননী, গল্প কথা নয়। অনেকে ছেলে আছে না নাই, অনেকে বেটা আছে না নাই, বাপ্পার উপরে অত্যাচার করে না করে না? মদ গাঁদা জুয়া যুবক, এই নওজোয়ান যুবক ছেলেরা করে না করে না? এ সাথে
বিবিকে অত্যাচার করে, বাড়িতে অত্যাচার করে, তার মাকে অত্যাচার করে, তার বাপকে অত্যাচার করে, তার ঘর বাড়ি কোনো সে জেলে নাই। মোহাম্মদ বিন হারুনি মদের ধারণায় বাপকে হত্যা করেছে। মাকে হত্যা করার পরে তার স্ত্রী কি করলেন, ধরে নিয়ে ঘরের ভিতরে তালা দিয়ে রেখে দিয়েছে। সকাল হয়ে গেল, মাদের নেশাটা কেটে যাবার পরে বেটা বাপ মার কথা স্মরণ পড়ে গেল। বিবি সকাল হয়ে যাওয়ার পরে দরজার কাছে এসে বলছে, ও আমার মোহাম্মদ বিন হারুনের স্বামী, তুমি কি সর্বনাশ করেছো? আমার শ্বশুর আব্বাজান কোথায়? কোথায় আমার আব্বাকে? কই আমি দেখতে পাই না। আমার মা কোথায়? বলছে তুমি তোমার মা নিজের হাতে তুমি পুড়িয়ে দিয়েছো, তোমার মাকে তুমি শেষ করে দিয়েছো, তোমার বাপকে তুমি শেষ করেছো। ও বেটা মাথা এখানে হয়ে গেল। চটকা ভেঙে গেছে। মা কই, বাপ কই? মা বাপ খুঁজে পাই। আপনার দেখা যায় মোহাম্মদ বিন হারুনের সবরগঞ্জ আপনার ঘরে চলে গেল। ধরাইটা নিয়ে এক কবে ডানাত কেটে দিয়েছে, বাম হাতটা থেকে গেল। আমার এই হাতটা কেমন করে মার কালে উঠলো, আমার বাপ আমি কেমন করে শেষ করেছি, আমার বাপকে আমি মেরেছি, নেশা তার ভেঙে গেছে। এইবার হাত কাটা ভরে এই গোড়া চামড়াটা হাত কাটা আগে আপা ছুরি দিয়ে যেমন গরু ছাড়লে যেমন আস্তে আস্তে চামড়া ছাড়া করা হয়, ওই চামড়াটা ছাড়িয়ে নিয়ে টুকটুক করে আপা নাভি নিচে পর্যন্ত নেমে গেল। আপনার শিকল দিয়ে বেঁধে বাম পার করে আমলে বেঁধে দিয়েছে। ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই কথাগুলো শুনে আরো অবাক হয়ে যায়। কি সর্বনাশ, তুমি টোটাল পৃথিবীকে তুমি আগুন লাগিয়ে দিয়েছো, তুমি টোটাল পৃথিবী আগুন লাগিয়ে দিয়েছো। ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তুমি পৃথিবীটা সর্বনাশ করে দিয়েছো। হুজুর আপনি কি সেই আল্লাহর কাবার ঘরে কি আপনি কি আপনার দেখা দেয় প্রধানের বাচ্চা? বলছে না না। আপনি কি সেই বিচারক? বলছে না না। আপনি কি আমিরুল মুমিনিন? বলছে না না। আমি হলাম বিরাম শহরে আমার নাম নয়, আমি হলাম ক্ষুদ্র পরিবার আল্লাহর গুনাহগার বান্দা। শুধু আপনার নামে শোনার কারণে আমি এই পর্যন্ত আপনার কাছে এসেছি। আমি বাদশা নয়, আমি নেতা নয়, আমি কেউ নয়, আমি আল্লাহর একজন পাগল বান্দা। আপনার এই ঘটনা শুনে কি মনে হয় আপনি পৃথিবীর জমিনটাকে আগুন লাগিয়ে দিয়েছেন? মোহাম্মদ বিন হারুনি কাঁদে অনাদারি করে, আল্লাহ আমার কি ক্ষমা হবে না, আমার কি মাফ হবে না? এজন্য আমি আমার মায়ের কারণে আমার গোলা চামড়াটা আমি পার করে দিয়েছি, আমার হাতটাকে আমি দুটুকরো করে দিয়ে আমি বাবাতে আল্লাহ দরবারে দোয়া চাই। 1 বছর নয়, 2 বছর নয়, আমি 40 বছর রোজা রেখেছি আমার বাপ্পার মারার কারণে, এই অন্যায়টা ক্ষমার জন্য। কিন্তু বারবার কাল্লা কাবা খাতেম ধরে যখন দেওয়া চাই, কাবা ঘরে পানি জারি হয়ে যায়। আমি আমার চোখে পানি আসে নাই, কিন্তু কাবা ঘরে গেলাতে পানি ডুবে ডুবে পড়ে যায়। আমি যখন পানিটা এখন এসে যায়, ওই পানিটা হলো আমার বাপ মার বেদনার পানি। কাবা ঘরে যখন আমি কাঁদি, আমার চোখের পানি আসে না, কাবা ঘরের পানি টুক 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 করে পড়ে, এক ফোঁটা করে পড়ে। চোখের পানি, পৃথিবীর জমিনের চোখে যদি বাপ মাকে কষ্ট দেওয়া যায়, পিতা মাতা যদি কষ্ট দেওয়া যায়, আল্লাহ বলছেন ওই বেটা আমাকে কষ্ট দিয়েছে, ঠিক না ভুল?
আল্লাহ পাক বলছেন তোমার পিতামাতাকে তুমি সুসংবাদ ভালোবাসা করো, তোমার পিতামাতাকে মহাব্বত করো। যারা পিতামাতাকে মহাব্বত করলো সে আল্লাহর কাবাকে সে মহাব্বত করেছে। জোরে বলুন, সে আল্লাহকে মহাব্বত করেছে। মুহাম্মদ বিন হারুন সাবরগঞ্জ ওইখানে দেখা যায় ইমামে মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আমার কি ক্ষমা হবে না, মাফ হবে না? বলে তুমি তো পৃথিবীর জমিনে আগুন লাগিয়ে দিয়েছো। হুজুর কেঁদে জারি হয়ে যায়, হুজুরের চোখে পানি জারি হয়ে যায়। বাবার কথাটা শুনে কাঁদে, অন্তরটা কাঁদে, কলিজা খানা কাঁদে। হুজুর কাঁদার পরে মুহাম্মদ বিন হারুনি কাঁদে, মা 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 বলে কাঁদে। যে মা 10 দিন গর্ভে রেখেছিল সেই মা পৃথিবীর জমিনতে বিদায় নিয়ে চলে গেছে। মার জন্য কেঁদে কেঁদে দাঁড়ে দাঁড়ে হয়ে যায়। ও ছেলে, কি সর্বনাশ করেছো মুহাম্মদ বিন হারুনি? কেন তুমি অনাদারি করছো? আল্লাহর কাছে ওই হালাতে ইমামে মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি ওই কেঁদে 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 আল্লাহর কাবা বাইতুল্লাহ গেলাম ধরে কাঁদে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি 40 বছর রোজা রেখেছে, 40 বছর নামাজ আদায় করছে, 40 বছর জিকির আজকার করছে, 40 বছর কোরআন শরীফটা আদায় করছে, আল্লাহ ও অন্যায় করেছে। আল্লাহ 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 অন্যায় করে আপনি জানেন। হকুল্লাহ হকুল ইবাদ, ওর মার হকটাও নষ্ট করেছে। আল্লাহ ক্ষমা হবে না, আল্লাহর কি মাফ হবে না? কে কাঁদতেছে? কে কাঁদতেছে? ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনের জন্য কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন থেকে জানালেন, বিশ্ব নবীকে বলেন, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আমার পাগল বান্দা ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই পাগল বান্দার জন্য দরখাস্ত করে। আজকে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, কেন ওর ঘুম ভাঙালো? আয় আমার হাবিব, ওকে চাইনি দাও, কাঁদতে মানা করো। আল্লাহর বৃত্ত বয়স হয়ে গেছে। তুমি তো বলেছো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তোমার ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ নামাজ আদায় করলে, আল্লাহ তুমি তো বলেছো গুনাহ মাফ করে দেবে। আল্লাহ অন্যায় করেছে আমি জানি, আল্লাহ অত্যাচার করেছে এটা জানি, ওই পিতা মাতার জন্য ক্ষমা করে দাও। কে কাঁদতেছে? ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তুমি বলেছো তা'মুরুনা বিল মা'রুফ, আগে এবং পিছে গুনাহ মাফ হয়ে যাবে যদি বান্দার তওবা যদি কবুল হয়ে যায়। ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার স্বপ্ন দেখালেন, ওই ইমামে মালিক বিন দিনার আর কেঁদো না, যাও ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ক্ষমা করে দেবে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা ও মা জননী গর্বে জননী আমি তোমার ছেলে, 10 মাস 10 দিন গর্বে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ও মা জননী, ও মা জননী গর্বে ধরিনি আমি তোমার ছেলে, 10 মাস 10 দিন গর্বে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহ وعلى آله
সন্তানেরা বাবারা ঠান্ডা মাথা শুনুন, নিজের কলিজার টুকরা মাদেরকে ভালোবাসুন, বোনকে ভালোবাসুন, আর মায়েদেরকে বেটা কষ্ট দিও না। ইমামে মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করার পরে রাত হয়ে গেল, ঘন্টা ফিরে গেল, টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব আবার তুমি চলে যাও, স্বপ্নের মাধ্যমে বলে দাও, কিন্তু ক্ষমা হয়ে যাবে। কিন্তু আপনার 24 ঘন্টা ওই ব্যক্তিকে শাস্তির মধ্যে থাকবে, তারপরে ওকে ক্ষমা হবে। 24 ঘন্টা ওর শাস্তির মধ্যে ওর রাখতে হবে, তারপর ওর ক্ষমা হবে। তবে ক্ষমা ওর মায়ের সামনে হবে, ওর মাকে সামনে রেখে দেবো। ওর মা যদি ক্ষমা করে দেয় তারপর ক্ষমা হবে, নাহলে ক্ষমা হবে না। জোরে বলুন আল্লাহ পারে না, পারে না। গল্প কথা নয় ও পিতা মাদের সন্তানেরা, আমরা পিতা মা যদি না আসতাম আমরা দুনিয়াতে আসতাম না, আমরা দুনিয়ার মুখটা দেখতে পারতাম না। যে মা জননী চলে গেল, পিতা মাতা চলে গেল, আমরা তাদের জন্য দোয়া করব, পিতা মাতার জন্য দোয়া করব। আজকে পিতা মাতারা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, বাবা ছেলেদেরকে বড় করলো, লেখাপড়া শিখেছে, এ ছেলে পিতা মাতার জন্য আরে ভালোবাসলো না, পিতা মাতার জন্য দোয়া করলো না, পিতা মাতাকে মহব্বত করলো না। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি পিতা মাতা যদি হয়ে যাস, মহব্বতকারী যদি হয়ে যাস, আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব। পিতা মাতা হয়ে যা, আমি তোর হয়ে যাব। আজকের জামানায় পিতা মাতার বউদের সাথে হয়, শ্বশুর শাশুড়িরা ভালোবাসে, ঠিক না? অশান্তি লেগে আছে। তোমার মা এই বলছে, তোমার শ্বশুর এই বলছে, তোমার বাপ এই বলছে, তোমার এই বলছে, ঠিক না? বল পিতা মাতা এখন বোঝা হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, ঠিক না? বল পিতা মাতা যেন বোঝা হয়ে গেছে ছেলের কাছে, কিন্তু ছেলে বুঝতে পারবি মরণের পরে, ঠিক না? অসুবিধা হচ্ছে। পিতা মাতা কি জিনিস আজকের কবরে চলে গেলে বুঝতে পারে। আল্লাহর ওলি ইমামে মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল মুহাম্মদ বিন হারুন সবরগঞ্জে বরামনগরে তিনি আছেন। বললেন, হে আল্লাহর আবেদ বান্দা, ও আল্লাহর ইবাদতকারী বান্দা, পিতা মাতা কষ্ট দেওয়া বান্দা শুনে রাখা দাও, জেনে রেখে দাও, আল্লাহ তোমার মাফ কিংবা আল্লাহ পাক মাফ করে দেবেন। আমি তোমার জন্য আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দাঁড়িয়ে হয়ে যায়। আল্লাহ পাক বন্ধুর জন্য বন্ধু কান্নাটা কবুল করেন, বান্দার জন্য বান্দার দোয়াটা আল্লাহ কবুল করেন, মিলিত ভাই দোয়াটা আল্লাহ কবুল করেন, ঠিক না ভুল? মাহফিলে দোয়া আল্লাহ কবুল করেন। বান্দা 10 জন মিলে যদি দোয়া করে আল্লাহ তার দোয়াটা ফিরে দেয় নাই। একা যদি দোয়া করে দোয়াটা ফিরে হবার কোনো গ্যারান্টি নাই, কিন্তু 10 জন মিলে যদি দোয়া করা যায় এই দোয়াটা আল্লাহ ফিরে দেয় না, ঠিক না ভুল? একা দোয়া করলে আল্লাহ দেবে কি না দেবে বোঝা যায় না, কিন্তু 10 জন মিলে। আমি আপনার কাছে যদি একজন যাই, ভাই আমাকে 1 লাখ টাকা দাও মসজিদ মাদ্রাসার জন্য, সেখানে টাকাওয়ালা করতে এসে তবু না, যখন 10 জন মিলে গিয়ে বলবে নারীরা সঠিক জায়গায় জন্য এসছে, দোয়া ভালো, সে ব্যক্তি 1 লাখ টাকা দিয়ে দেবে, যাও নিয়ে যাও। একা গেলে অনেক রকম মন্তব্য করবে, ঠিক না ভুল? অনেকে বলে দাওয়া করা যাবে না, নামাজে পড়া দাওয়া হাত তুলে মনোদাত করা যাবে না, অনেকে বলে কিয়াম সাম করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, বলে না আছে না নাই? হুজুর আল্লাহর কাবার খাতিম গেলাপটা ধরে সকলকে দোয়া নিয়ে যখন করেছে, আল্লাহ পাক অর্ডার করলেন, এই ইমামে মালিক বিন দিনার তোমার কান্নার জন্য সকলে হাত তোলার কারণে আল্লাহ পাক তোমার জন্য দোয়াটা মুহাম্মদ বিন হারুনের দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। ইমামে মালিক বিন দিনার চোখের পানি দিয়ে নাকের আগায় থেকে
জমিনে পড়তে যায়, ওই মাঝখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা সোনার পেয়ালা নিয়ে ওই পানিটা যখন পড়ে যায়, ওই পানিটা হলো বান্দার জন্য রহমতের পানি হয়ে যায়। পানিটা হলো রহমতের পানি। চলে গেল, হুজুরকে বললেন নামাজ রত হয়ে গেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে হুজুর বললেন, মুহাম্মদ বিন হারুনি শোনো, আল্লাহ পাক তোমার এই খুনাটা মা বাবার পরনের কারণে, অত্যাচার কারণে আল্লাহ তোমার মাফ করেছে, কিন্তু 24 ঘন্টা তোমার জন্য আযাবে গ্রেফতার আল্লাহ করবে, এই শাস্তি তোমার পেতে হবে, এটা তোমার নিতেই হবে। হুজুর আনন্দিত বললেন, মুহাম্মদ বিন হারুনি এই কথা শোনা পরে আমি 40 বছর ধরে কাঁদি, আমি 40 বছর ধরে অনাদারে করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি আবেদ বান্দা। ওই বান্দা খুশির কারণে এতটা খুশি হয়ে গেল, এতটা বাক হয়ে গেল। আস্তে আস্তে যখন হুজুর চলে গেল, যাওয়ার পরে ওই খুশির কারণে ওই ব্যক্তি স্ট্রোক হয়ে ওখানে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুশির মরণ হয় না, হয় না? খুশির মরণ হয়। এই খুশির সংবাদে মুহাম্মদ বিন হারুনি ওখানে মারা গেল। অনেকে 1 লাখ 2 লাখ টাকা, অনেকে লটারি কাটে না, লটারি কাটার পরে 3 লাখ 3 কোটি 1 কোটি 2 কোটি টাকা পেল, খুব আনন্দিত করছে, করতে করতে দেখা যায় চিন্তা ভাবনা করছে এই টাকাটা কি করব না করব, বুঝলেন না, করতে করতে সেও মারা যায়, ঠিক না? সেই টাকাটা কোথায় রাখবো? কেউ যদি টিকিটটা কেটে নেয়, মেরে দেয়, এই লটারি আছে না? মানে লটারি কাটে না, লটারি মনে হয় হালাল জিনিস নাকি? এই আপনাদের কিছুদিন আগে মিলন মোড়ে একজন কানা লোক লটারি কেসেতে 2 কোটি টাকা পেয়েছে। তার মেয়ে দৌলতপুরে বিয়ে দিয়েছিল, সে স্বামীর দুধ খায়নি। কেন? আমার বাপ এখন কোটিপতি। কোটিপতি, তোমার ভাত খাবো না। বাপ গাড়ি কিনেছে, ওই বেচারির টাকাটা কোথায় রাখবে ঠিক করতে পারে না, মেয়ে চলে আসলো। কি গো, টাকার কারণে এসছে নাকি? এর আগে সংসার করেছে, যে টাকা পেয়েছে খুশির কারণে মারা যাওয়ার পরে মুহাম্মদ বিন হারুনি ইন্তেকাল হয়ে গেল। ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক নবী বললেন, যাও, অর্ডার করে দিলেন, তুমি গিয়ে জানাজা পড়িয়ে দেবে, জানাজা সমাধা করে দেবে। হুজুর চলে আসলেন, আসার পরে ওকে জানাজা পড়িয়ে দিয়েছে, জানাজা সমাধা হয়ে গেছে। খাটিয়াটা নিয়ে চলে গেল, জিতার মতন এক মুঠো করে মাটি দিয়েছে। রাস্তা সে হাজির দাঁড় করালো, উঠে পড়ো, কি খবর, তোমার এই অবস্থা কেন? তুমি তো আসামি, তুমি তো 1 নম্বর আসামি। আসামি সামনে বসে গেছে। আল্লাহ, আমি কানা ফেরেশতা বুঝতে পেরেছি, এ তো সে আসামি দুনিয়াতে বাপমার কষ্ট দিয়েছিল। আল্লাহ, কাঁচা কাঠ তুলবো না কাঁচা চেলিতে আপনার কাঠ ছাড়িয়ে নেবো? বলছে না, তুলতে হবে না, ওর জন্য আমি ব্যবস্থা করেছি, সাইড দাও, সাইড দাও। আপনার আসতে মুখ্যমন্ত্রী আসছে, সাইড দাও। ও ডাইরেক্ট ওলা কথা জানো না, জাহান্নামের কাছে তার ভিতরে যে জাহান্নাম, মৃদু জাহান্নাম আছে, ওই জাহান্নামের ভিতরে রাখতে হবে 24 ঘন্টা। ওই 24 ঘন্টা যখন জাহান্নামে ফেলে দেবে, আপনারা বলুন ওর দেহটা ঠিক থাকবে? মারার কারণে কিন্তু এটাই হচ্ছে। আপনার কয়লার ভিতরে দিয়ে দিয়েছে, ইটের পকমালে দিয়ে দিয়েছে,
পুরে আসামি কয়লা হয়ে লাল হয়ে ফিরে আসছে। আল্লাহ পাক তাকে আপার দেওয়ার পরে তাকে চিন্তা করা হলো, তাকে তোলা হয়েছে, তার মা সামনে হাজির করা হলো। ওই পিতা ওই ছেলে এখন আগুনে দাও দাও করে জ্বলছে। মা কাছে আওয়াজ আছে, ওই ভিতরে আওয়াজ হয় মা 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 মা। জননী যখন আওয়াজ আসে মায়ের কলিজার ভিতরে ঘা লেগে যায়। মা আওয়াজ করছে, এটা তো আমার পেটের হাওয়া, মিদি মিদি হাওয়া, মিষ্টি মিষ্টি হাওয়া বেসে বেসে মায়ের কানে যখন এসে গেল। 24 ঘন্টা পরে আল্লাহ অর্ডার করেছে, দাও ওই আসামিটা বার করে ওর মায়ের সামনে হাজির করে দাও। বলা যাবে না। মায়ের কাছে হাজির করলো। মা বলল, যাও আমি তোমার আল্লাহর রাস্তায় তোমার ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কাছে গিয়ে ছেলে অন্যায় করার পরে, মা তো মারা গেছে, ছেলে তো বিদেশে অন্যায় করে চলে গেছে। হ্যালো, খবর আসলো, ছেলে চলে আসলো। পিতা মাতার মাথার ধারে গিয়ে কাঁদো, চোখের পানি জারি করে দাও। মায়ের অন্তরটা অত কঠিন নয়। আমাদের অন্তর কঠিন হতে পারে, কিন্তু মায়ের অন্তর। ও আল্লাহ বাবা, বান্দা বান্দিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপা জানতে পেরেছেন ওই ছেলে ক্ষমা হয়ে গেছে, মাফ হয়ে গেছে। 8 তারিখে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু के लिए মদিনার মসজিদে নববী শরীফের দিকে আগে আগে হেঁটে হেঁটে কবরের দিকে একটু এগিয়ে যান। কবরের দিকে হেঁটে হেঁটে আসরের সময় তিনি যাচ্ছেন আবু যর গিফারিকে নিয়ে। কবরস্থানে রাসূল দাঁড়িয়ে গেলেন, থমকে দামে পড়ে হুজুর দোয়া করতে যাবেন এবং 2 জন ব্যক্তির কবরে আযাব হচ্ছে। কজন ব্যক্তি? 2 জন ব্যক্তির কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আবু যর গিফারি, এই কবরে 2 জনের আযাব হচ্ছে, বিশাল কঠিন আযাব। খাজুরের ডালটা ধুয়ে নিয়ে এসো। চলে গেল, খাজুরের ডালটা ভেজে নিয়ে খেজুরের ডাল ভাঙা পারে ভাগ করে 2 জন ব্যক্তির কবরে দিয়ে দিয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, আমি একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু জানিয়ে দেন, হুজুর আমাকে একটু বলে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর গিফারি, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। 1 নম্বর যে ব্যক্তিকে খেজুরের ডালটা ফুটে দিয়েছি, ওই ব্যক্তি যে খবর আযাবটা করছে, ওই কারণে ওই ব্যক্তি পেশাব ফিরেছে, কিন্তু পেশাবের ঠিক মতো পানি নাই, তার শরীরটা নাপাক ছিল। আবার পেশাব করা পরে ঠিক মতো কুলুপ আদায় করেন নাই, ওই পেশাবের কারণে কাতরা 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 বাড়িয়েছে। আব্বা দেখা যায় নামাজি, তবু আচ্ছা তার শরীরটা পাক হয় নাই। হয় না আমাদের পেশাব করার পর ছাঁকরা তো হয়, শরীরের এক ফোঁটা যদি পেশাব থাকে 1 ফোঁটা পার হয়ে যাবে, কিন্তু কিছু তো হাঁটার পরে এই পেশাবটা লুঙ্গি লেগে যায়, কাপড়ে লেগে যায়, তখন তার শরীরটা নাপাক হয়ে যায় না পাক হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি 2 নম্বর ব্যক্তির কবরে কি আযাব হচ্ছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটু শুনতে চাই, আমি একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটু বলুন, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর জমিনে আপনার মুনাফিক ব্যক্তি ছিল, মুশরিক ব্যক্তি ছিল, জীবনকারী ওরা ব্যক্তি ছিল। কিন্তু আল্লাহ রাসূল মায়াদারী, উম্মতের কষ্ট রাসূল সহ্য করতে পারবে না। যত আপনারা মুশরিক
আমার রাসূলের হৃদয়টা কি বলুন নরম। আমার রাসূল জানতে পারেন না ওয়া আলামু মা লা তা'লামুন। রাসূল এক সময় বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যা জানি তোমরা তা জানো। রাসূলুল্লাহর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই দুই ব্যক্তির কবরে দুটো খেজুরের ডাল ফুঁকে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খেজুরের ডাল ফোঁটার কারণে কি হবে?